বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। সেই সময় মক্কার আরবদের ভিতরে একটি আহ, প্রচলন ছিল যে তারা নতুন শিশুদেরকে তারা আরব বেদুইন নারীদের কাছে দুধ খাওয়ানোর জন্য পাঠাতেন, যাতে শিশুরা সুস্থ সবল এবং মজবুত হয়ে গড়ে ওঠে। এবং তাদের আরেকটা উদ্দেশ্য ছিল যে শিশুরা যাতে বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে, যা মক্কায় অনুপস্থিত ছিল। এই কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি একজন নারীর খোঁজ করতে লাগলেন যে তাকে দুধ খাওয়াতে পারে। এবং যে নারী তাকে দুধ খাইয়েছিল তার নাম ছিল হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে আসেন মক্কা নগরীতে, তখন তার জীবনে কিছু আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটে যায়। এই ঘটনাগুলাই তার বর্ণনা থেকে আমরা জানার চেষ্টা করব। ইবনে ইসহাকের বর্ণনা মতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার স্বামীর সাথে আমার দুগ্ধপোষ্য শিশু সহ বনি সাদ গোত্রের কয়েকজন মহিলার সঙ্গে নিজেদের শহর থেকে বের হলাম। সেই বছর অনেক দুর্ভিক্ষ ছিল এবং আমাদের সাথে একটি উট ছিল এবং একটি গাধা ছিল। এবং এই উটটি কোনো দুধ দিত না, তার স্তন ছিল একদম শুকনো, এবং তার গাধাটি যেটি ছিল সেটি অত্যন্ত দুর্বল ছিল এবং তার নিজের বুকেও কোনো দুধ ছিল না। এই জন্য তার নিজের যে শিশু সে সবসময় ক্ষুধার জ্বালায় ছটফট করত, এবং তারাও অত্যন্ত ক্ষুধার জ্বালায় ছটফট করত, কারণ তাদের কাছে কোনো খাবার ছিল না। এবং তারা সবসময় আশা করত যে কখন বৃষ্টি হবে এবং তাদের জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্য আসবে। এবং তার গাধাটা এতই দুর্বল ছিল যে এই কাফেলার সবাই কিন্তু বিরক্ত হয়ে গেছিল যে কেন এত আস্তে আস্তে সেই গাধাটা চলতেছে। এবং তারা যখন মক্কায় উপস্থিত হলো তখন অন্যান্য যে মহিলা তারা সবাই একটা করে শিশুকে গ্রহণ করলো, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার সন্তান তাকে কেউ গ্রহণ করতে চাচ্ছিল না, কারণ তার বাবা ছিল না এবং সবাই চিন্তা করছিল যার বাবা নেই তার কাছ থেকে কোনো পারিশ্রমিক পাওয়া যাবে না। এই সময় হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবশেষে সিদ্ধান্ত নিলেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাওয়ানোর জন্য তিনি গ্রহণ করবেন। এবং তিনি তার স্বামীর কাছে অনুমতি চাইলেন। তার স্বামী তাকে অনুমতি দিলেন, তখন তারা এই শিশুটিকে গ্রহণ করলো। এবং সেই শিশুটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশুটিকে যখন আমি আমাদের ডেরায় নিয়ে আসলাম তখন আমার উভয় স্তনও ছিল দুধে পরিপূর্ণ এবং শিশুটি পেট ভরে দুধ পান করলো, এবং তার সঙ্গে আমার নিজের সন্তান সেও পেট ভরে দুধ পান করলো। তারপর উভয়ে স্বস্তির সাথে ঘুমিয়ে পড়লো, অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার তাড়নায় জ্বালায় ঘুমাতে পারত না। এদিকে আমার স্বামী এই উটটিকে দহন করতে গিয়ে লক্ষ্য করলো যে তার স্তন দুধে পরিপূর্ণ। সে এত দুধ দহন করলো যে আমরা সবাই পরিতৃপ্তির সাথে খেলাম এবং বড় আরামে আমরা রাত কাটালাম। এরপর সকালে আমার স্বামী আমাকে বলল, আল্লাহর কসম হালিমা, তুমি একটি বরকতময় শিশু গ্রহণ করেছ। আমি বললাম, আমারও তাই মনে হয়। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে বলেন, এরপর আমাদের কাফেলা রওনা হলো। আমাদের দুর্বল গাধার পিঠে আমরা সওয়ার হলাম। শিশুটি ছিল আমার কোলে। এরপর এই গাধাটি, যে গাধাটি অনেক আস্তে আস্তে আসছিল এবং অনেক রুগ্ন দুর্বল ছিল, অসুস্থ ছিল, সেই গাধাটি এত দ্রুত পথ চলতে লাগলো যে সেই গাধাটি সব গাধাকে ছাড়িয়ে গেল। এবং সঙ্গী মহিলারাও খুব অবাক হয়ে বলল, ও জোবাইরের কন্যা, এটা কি আশ্চর্য ব্যাপার, আমাদের দিকে একটু তাকাও, যে গাধায় তুমি সয়ার হয়ে এসেছিলে এটা কি সেই গাধা? আমি বললাম, হ্যাঁ সেটি। তারা বলল, এর মধ্যে নিশ্চয় বিশেষ কোনো ব্যাপার রয়েছে, কারণ এই গাধার কারণেই তাদের আসার সময় অনেক কষ্ট হচ্ছিল, তারা বারবার পিছিয়ে পড়ছিল। এরপরে বনু সাদ গোত্রে আমাদের ঘরে আমরা চলে গেলাম। এরপরে তাদের গাধা যেমন সুস্থ হয়ে গেল, তাদের উট যেমন সুস্থ হয়ে গেল, এবং তাদের কিছু বকরিও ছিল। এই বকরিগুলো যখন তারা বিভিন্ন জায়গায় ঘাস খেতে যেত এবং ঘাস খাওয়ার পরে তারা যখন ফিরে আসতো তাদের স্তন দুধে পরিপূর্ণ থাকতো, এবং এই পরিবারের ভিতরে তখন স্বাচ্ছন্দ্য ফিরে আসলো এবং তারা অনেক ভালো থাকতে লাগলো। এবং তখন এই প্রসঙ্গে আহ, আহ, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, শিশুর 2 বছর বয়স হওয়ার পরে আমরা তাকে দুধ ছাড়ালাম এবং অন্যান্য শিশুর চেয়ে এই শিশুটি ছিল অধিক হৃষ্টপুষ্ট
আমরা এই শিশুটি তার মায়ের কাছে নিয়ে গেলাম। আমরা তার কারণে বরকত প্রত্যক্ষ করেছিলাম, তাই চাচ্ছিলাম যে শিশুটি আমাদের কাছেই থাকুক। শিশুটি মায়ের কাছে এই ইচ্ছার কথা জানালাম এবং বারবার নিবেদন জানালে বিবি আমেনা পুনরায় শিশুটিকে আমাদের কাছে ফিরিয়ে দিলেন। অর্থাৎ হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারে এত বরকত চলে আসছিল যে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ছাড়ানোর পরেও তাকে ফেরত দিতে চাচ্ছিল না। এজন্য তারা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুরোধ করে যাতে শিশুটিকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয় এবং তারা শিশুটিকে নিয়ে আবার ফিরে আসে। এটাই ছিল হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।